গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে 8টা 21। আজ হলো বৃহস্পতিবার, বুধবার না বৃহস্পতিবার। গতকাল তো ছুটি ছিল। স্কুলে গেছিলাম। ছেলেমেয়ের আজকের থেকে মর্নিং স্কুল চালু হয়েছে। ছেলেটার শরীরটা বেশি ভালো নেই। 2-3 বার বোধহয় পটিতে গেল। 2 বার না 3 বার, দুবার পটিতে গেল। তা পেটটা একটু ডিস্টার্ব আছে, কিন্তু তবু স্কুলে পাঠাতেই হলো, কারণ ওর আজকে জিকে এক্সাম আছে, জেনারেল নলেজটা হবে, তাই এর জন্য পাঠাতেই হলো। কিছু করেনি, এটা হাফ এলি। তাই ছেলে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম। ঘরের কাজ কিন্তু কিচ্ছু হয়নি। বাসি ঘরটা ঝাড় দিয়েছি আর রাইস কুকারে চাল ধুয়ে বসিয়েছি, ব্যাস ওই অবধি। মানে বসিয়েছি বলতে সুইচ দিইনি, বাড়ি থাকবো না, সুইচ দিয়ে যাব। চাল ধুয়ে রেডি করে রেখেছি। এখন এক এক করে সব কাজ করব। ভেবেছিলাম জল চলে আসবে, গাবলাটা ধুয়ে দেখো, ওই যে দেখতে পাচ্ছ, গাবলাটা ধুয়ে কলটা সামান্য ছোট করে খুলে পেতে রেখে গেছিলাম, কিন্তু এসে দেখছি জল আসেনি। জল তো 8টায় আসে, জলের কোনো ঠিক নেই আমাদের। 8টা, 8টা 15, 20, 8:30 কোনো ঠিক নেই। দিলই না হয়তো সকালে, কিন্তু যদি দেয়, তাই ওটা খুলে রেখে গেছিলাম যে জলটা আসলে ভরতে থাকবে, আমি চলে আসবো। ছোট করে ছেড়ে রেখে গেছিলাম, তা জল আসেনি। এখন ওই জল আসবে, জল ধরবো, ঘর মুছবো, বাসন বার করবো। এঁঠো বাসনও পড়ে আছে, ওই যে দেখতে পেয়েছো, বাসন বার করবো। এই আর কি, রাইস কুকারের সুইচটা দিয়ে দেবো, ওয়াশিং মেশিনে কাচতে দেবো, সব কাজ করতে শুরু করে দিয়ে লেগে পড়ি। তোমাদের সঙ্গে গল্প করে করে একটা অভ্যাস হয়ে গেছে, তো শেয়ার না করলেও ভালো লাগে না, জানো তো। কিন্তু তারপরে যখন দেখি যে এত পরিশ্রম করার পরে কেউ দেখছে না, হয়তো আমি ভালো ভিডিও করি না, হয়তো জানি না, দেখছে না, তখন একটুখানি খারাপ লাগে যে কেউ দেখছে না, এই আর কি। ঠিক আছে, চলো কাজ করতে থাকি। বন্ধুরা, এখন বাজে 10টা 55। তোমাদের সাথে কথা বলার পর যাবতীয় যা যা কাজ ছিল বললাম, সমস্ত সেরেছি। এমনকি গাছে জল দিয়ে ঠাকুর বাসনটাও মেজে রেখে এসেছি। দুপুর রোদ্রে যাওয়ার থেকে সকালে দেখলাম আমার তো আর কাজ চাপ নেই, মানে ভাত তো ওইদিকে হয়েই রয়েছে, নিচে নেমে একটুখানি আলু ভাজতে পারলেই হবে। ছাদে গিয়ে একদম গাছে জল দেওয়া, ঠাকুর বাসন মাজা, ফুল তোলা, ঠাকুরের জায়গা মোছা, সবই সেরে এসেছি। আর পরে বেলার দিকে, বেলা বলতে ওই তাও 12টার দিকে, 12:30টার দিকে জামা কাপড়টা তুলে উপরের ঘরটা ঝাড় দিয়ে আসবো। এই হলো ওপরের কাজ বাকি। আর নিচের কাজ তো আমি ঝাটফাট মোছা টোছা সব সেরেই নিয়েছি। তবুও আমি দুপুরবেলা রান্না টান্না শেষে ঘরটা আরেকবার ঝাড় দিই, রান্না টান্না হয়ে গেলে, আর গ্যাসের এখানটা দিয়ে এটে বারান্দাটা মুছে নিই। ওই দুটো কাজই বাকি আছে। রান্না আমার প্রায় শেষ, সামান্য একটু বাকি আছে। ছেলেমেয়েরা 11টা, 11:30টায় ছুটি হবে, 11:30টায় ছুটি হবে। আস্তে আস্তে হয়তো 12:15 বাজবে, আসলে খাবো। ওরা আজকে ভাত খেয়ে যায়নি, হরলিক্স খেয়ে গেছে। আর মুড়ি আর বোঁদে দিয়েছি। কর্তাকেও আজকে তাই দিয়েছে। কর্তা গতকাল বোঁদে এনেছে, মিষ্টি এনেছে, টক দই এনেছে, মিষ্টি দই এনেছে। টক দই মিষ্টি দই এখনও ফ্রিজে রয়েছে, ভাঙিনি। আর মিষ্টি বলতে ছানার জিলাপি এনেছে, ওইটাই আমরা বেশি ভালো খাই, ছানার জিলাপি বা কালো মিষ্টি, সাদা মিষ্টির থেকে ভালো খাই। তো ওইগুলোই আসে আমাদের বাড়িতে। ঠাকুর পুজোর জন্য দিলেও ওইটাই আসে, কারণ ঠাকুর তো খায়, তারপর তো আমরা খাই, তাই সেই বুঝেই নিয়ে আসি। নাম ঠাকুরের কাম আমাদের। যাই হোক, তা ওই মিষ্টি এনেছিল, ছানার জিলাপি, তাই কর্তাকে মুড়ি আর বোঁদে দিয়েছি। ছেলে মেয়েকেও মুড়ি আর বোঁদে দিয়েছি টিফিনে। ছেলে মেয়ের বোঁদের পরিমাণ বেশি, মুড়ি কম, আর কর্তার মুড়ির পরিমাণ বেশি, বোঁদে কম। তার জন্য কর্তাকে একটা ছানার জিলাপি দিয়ে দিয়েছি। একটাই ছিল, সবাই আমরা খেয়ে নিয়েছিলাম, একটাই ছিল, ছানার জিলাপিটা দিয়ে দিয়েছি। আর গতকাল রুটি এনেছিলাম, ওই যে বলেছিলাম না খাসির মাংস করেছিলাম আলু দিয়ে, আলুর দমের মতন, বেশি করে আলু দিয়ে। মাংস তো কম ছিল, আগের দিনের মাংস, রাখা মাংস, অল্প মাংস ছিল। সেই আলুর দমের সাথে রাত্রেবেলা রুটি এসেছিলো, তাই রুটি দিয়ে এসেছিলো। রুটি খাওয়ার পর রুটি ছিল, তাই সকালে কথা চা দিয়ে 2টো রুটি খেয়ে গেছে। এখন ভাত খেতে আসবে আসবে না ভাবছে। আমি বললাম দরকার নেই তোমার ভাত খেতে আসার, এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়েছি, ভাত হয়ে আছে, তোমাকে ভাত খেতে গেলে একটু পরে আসতে হবে। এবার টাইম চলে যাচ্ছে, এদিকে বৃহস্পতিবার, আজকে একজনের ছুটি থাকে, উনি আসতে পারবে না। তো ওনাকে বললাম দাঁড়াও তুমি, আমি তোমার টিফিনের ব্যবস্থা করে দিচ্ছি বলে মুড়ি বোঁদে দিয়েছি, ফোন করে দিয়েছি। উনি এই রাস্তার মোড়টা এসে নিয়ে গেছে, আমি এগিয়ে গেলাম, আর উনি আসলো দোকান থেকে। মানে আমাদের বাড়ির থেকেও মোড় যতটা, মোড় থেকে দোকান ততটা, ওইখানটায় গিয়ে দাঁড়িয়ে বাড়ির থেকে বেরোতে বেরোতেই ফোন করে দিয়েছিলাম। ব্যাস, ওনার খাওয়া ঝামেলাও মিটে গেছে, বাড়িতে আসিনি, আমি এখন আর খাইনি। এবার আমি দেখলাম তাহলে রান্নাটা করে নিই। চলো এবার দেখি। এই দেখো, এখানে আলু দিয়ে উচ্ছে দিয়ে মাছের তরকারি বসিয়েছি। এটা ছেলেমেয়েরা খাবে না, আমরাই খাবো। ওই সেই প্রায় 10 দিন আগে, 10 না হলো 8 দিন, 8-9 দিন আগে হবে। হ্যাঁ, মঙ্গলবার এনেছিল, আজকে হচ্ছে বৃহস্পতিবার, 10 দিনই হয়েছে। মঙ্গলবার এনেছিল মাছের মাথা, 5 কিলো সাইজের মাছের মাথা, মানে মাছের মাথাটার ওয়েট হয়েছে 5 কিলো। সেই মাথা দিয়ে বলছি পরে, এখন যেটুকুনি ছিল, মানে শেষ মাছের মাথা যেটুক ছিল, অল্প একটু রেখে দিয়েছিলাম, সেটুক দিয়ে উচ্ছে তরকারি করলাম। আর 2 পিস তেলাপিয়া আছে, এই একটা আর এই একটা, মানে একটা মাছ 2 টুকরো করা আছে। এই দুটো ফ্রিজে রয়েছে, এই দুটো আবার কোন তরকারির মধ্যে দেবো। এইবার এই হলো উচ্ছের তরকারি,
আর এই হলো একটু আলু ভাজা রেখেছি, ছেলেমেয়েরা খাবে এসে। একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি, এর মধ্যে পেঁয়াজ দেওয়া আছে, তেল আর কাঁচা লঙ্কা এখনও দিইনি। এর মধ্যে একটু টক ডাল করে নিয়েছি আম দিয়ে। গরমে টক ডাল আর উচ্ছের তরকারি দুটোই গরমের মানে খুবই ভালো লাগা খাবার। ₹240 received on phone pay। ব্যাস, কত দোকান থেকে কারো কাছে পয়সা নিয়েছে, আমার ফোনে ঢুকে গেছে। আর এই হলো লেবু, এই হলো আঙুর, আঙুরটা ফ্রিজে ঢুকিয়ে দেবো, লেবুটা থাকবে, মানে সমস্তই সেরে নিয়েছি। আর এই যে গতকাল যে রুটি এসেছিলো সেই রুটি এর মধ্যে এখনও 1.5খানা রয়েছে, মানে 3.5খানা রুটি ছিল, কত 2খানা খেয়েছে। আর ভাত আজকে এখনও কেউ খায়নি, এই দেখো ভাত পুরো, জলটা এর মধ্যে পড়ে গেছে, কেউই খায়নি। কত তো আসেনি বাড়িতে, ছেলে মেয়ে আসেনি, আমিও খাইনি। আমি আজকে রুটি খাবো, ফ্রিজে পাট শাকের তরকারি আছে, ওই দিয়েই রুটি খাবো। এখন বলি মাছের মাথার গল্প। ওই যে 5 কিলো সাইজের, মানে 5 কিলো সাইজের না, 5 কিলো ওয়েটের মাছের মাথা এনেছিল। মাছের মাথাটার ওয়েট ছিল 5 কিলো। এবার একদিন প্রথম দিন আমরা খেলাম মুগ ডাল দিয়ে মাছের মাথা, তারপরের দিন খেলাম লাউ দিয়ে মাছের মাথা, তারপরের দিন খেলাম মাছের মাথার মধ্যে মানে 3-4 টুকরো মাছের মাথা দিয়েছিলাম, আর তার মধ্যে কর্তাকে বলেছিলাম একটু কাতলা মাছ নিয়ে এসো, তো ওই কাতলা মাছেরই মাথা যেহেতু, আবার একটু কাতলা মাছ নিয়ে এসেছিলো। সেই কাতলা মাছ 3 পিস না 4 পিস দিয়েছিলাম, 4 পিস, আমরা 4 জন 4 পিস দিয়েছিলাম, যে দুপুরবেলা মাছ খাবো আর রাত্রেবেলা এই দুপুরবেলা মাথাগুলো খাবো আর রাত্রেবেলা মাছগুলো খাবো। মাছ আর মাথা মিশিয়ে তরকারি করেছিলাম আলু দিয়ে। তার বাকি অংশ অল্প একটু ছিল, গতকাল সকালবেলা তোমাদেরকে দেখিয়েছি, গরম করেছিলাম, কত ওইটা দিয়ে খেয়েছিল। আর আমরা আর খেলাম না, যেহেতু আলু সেদ্ধ দিয়েছিলাম, গতকাল গল্প তো করেছি, শুনেছো তোমরা। আলু সেদ্ধ দিয়েছিলাম, যে কর্তাকে কী দিয়ে খেতে দেবো, আলু সেদ্ধ দিই। তারপরে তো কর্তা মানে পুজো দিয়ে এসে দেখছি যে ও মা ফ্রিজে তো এই তরকারি রয়েছে, তখন আর কর্তাকে আর আলু সেদ্ধটা দিইনি, আমি আর মেয়ে খেয়েছিলাম। আর তরকারিটা কর্তা খেয়েছিল, তারপরে ওই তরকারিটা দুপুরবেলা খেয়েছিলাম আমি আর মেয়ে। যাই হোক, সেই মাছের মাথা ওই দিয়ে খেলাম, মানে মাছ দিয়ে আর মাছের মাথা দিয়ে। আর অল্প একটু সামান্য রেখে দিয়েছিলাম, ওইটুকুনি আমি মাছের মাথার মধ্যেই দিয়ে দিতাম। কিন্তু কর্তা বলছে কি, আগে একদিন মানে ইদানিং আমাদের বাড়িতে বড় মাছের মাথা আসছে, এর আগে একবার একটা এসেছিলো, সেটা বোধহয় 3-3.5 কিলো ওয়েট হবে। তো বলছিল যে আগে একদিন উচ্ছে দিয়ে করেছিলিস, খুব ভালো লেগেছে, একদিন একটু উচ্ছে দিয়ে কর। তাই ওই দিন মাছের মাথাটা অল্প একটু দিয়ে অল্প একটু সামান্য রেখে দিয়েছিলাম, যেটা আজকে উচ্ছের মধ্যে দিয়েছি। মাছের মাথা পুরো কমপ্লিট, এখন আর ফ্রিজে কোনো মাছ নাই, কমপ্লিট। ফ্রিজ কালকে ফাঁকা বলেছি, এইটুকুনি বেঁধেছিল, বুঝেছো, এইটুকুনি। এই তেলাপিয়া মাছটাও কিন্তু অনেকদিন আগের আনা। আমি বললাম এইসব মাথা ফাতা এনেছো, চিংড়ি এনেছো, এইসব ছেলে মেয়ে খাবে, একটু তেলাপিয়া বা কাতলা আনতে পারতাম না, তাও ছেলে মেয়ে একটু খেত, তাই এনেছিল, ওই তেলাপিয়া এনেছিল। তারপর তো নীল পুজো গেল, চড়ক পুজো গেল, এইসব আমি উপোস সঞ্জম এই করে মাছটা যাই হোক 2 পিস রয়ে গেছিলো। আচ্ছা বন্ধুরা, এবার তরকারিটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। তরকারিতে কি দিয়েছি, জিরে ফোড়ন আর একটু ভাজা মশলা। মাছটা ভেজে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, মানে মাছটাকে, তেলাপিয়া মাছ দুটো তুলে রেখেছি, আর কাতলা মাছেরগুলো ওখানেই ছিল, সেগুলোকে ঠেলা দিয়ে একটু সাইড করে সরিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে গেছে, মাথা নামিয়েছি, তার মধ্যে কুচানো উচ্ছে আর আলু দিয়েছি, আলু নুন হলুদ দিয়ে ভেজেছি। আর ঝোল দেওয়ার পরে একটু ভাজা মশলা দিয়েছি, আর ওই ঝোলের মধ্যে মাছ দুটো ছেড়ে দিয়েছি, তেলাপিয়া মাছ দুটো। ব্যাস, এখন হয়ে গেছে, এবার নামিয়ে নিই। ফাইনাল লুকটা দেখেছো, কি দারুণ। আমার কথা বলবে কি কি ভালো রাঁধেছিস সোমা, গ্রামের ছেলে তো মাঝে মধ্যে মাতৃভাষা বেরিয়ে যায়, বলবে কি দারুণ হয়েছে রে সোমা, কি ভালো রাঁধেছিস। 12টা 2 বন্ধুরা, ছেলে মেয়ে চলে এসছে, মেয়ে এখনও বাথরুমে গা হাত পা ধুচ্ছে, আর আমি ছেলেকে গা হাত পা ধুয়ে নিয়ে চলে এসেছি। ওই যে গা হাত পা ধুয়ে নিয়ে এসছি, এখন শুধু প্যান্ট পরা আছে, জামা পরাইনি, গরমে গায়ের থেকে আগে হাওয়া খেয়ে তাপ বেরোক। এবার ওদেরকে খাইয়ে নিই, ডাল দিয়ে ভাত মাখবো, তারপরে আমি খাবো ওই যে বাসি রুটি আর পাট শাকের তরকারি, গতকালকের চিংড়ি মাছ দিয়ে করা, এই খাবো। যাই হোক, আর দুপুরের খাওয়া কটায় খাবো, 2, 3, 4 যাই না, 12টা তো বাজে, এমনিতে তো আমি এই টাইমেই খাই। তাহলে বন্ধুরা, আজকের গল্প এখানে শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। বাবা একটু টাটা করে দাও, টাটা।